হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টুকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে বাংলা সিনেমার জয় নিয়ে, পাশাপাশি কথা হবে রাজকুমারের জয় নিয়ে। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন, এবারের ঈদে বিশাল বড় একটা ক্লাশ হয়েছে, যে ক্লাশটার কোনো রকম দরকার ছিল না। এক ঈদে 12-13টা সিনেমা, যার কারণে আসলে অনেক সিনেমায় আসলে তাদের জায়গা থেকে প্রপার ভাবে অডিয়েন্সের কাছ পর্যন্ত যাইতে পারেনি বা প্রপার হল পায়নি, এর জন্য প্রপার ব্যবসাও করতে পারেনি। বাট তারপরও দিন শেষে টুকটাক প্রত্যেকের সিনেমায় ব্যবসা করেছে, কিছু সিনেমা ইতিমধ্যে অসাউট হয়ে গেছে। তবে এই মুহূর্তে যে সকল সিনেমা মার্কেটে টিকে আছে বা রেস করছে, সে সকল সিনেমার যে রেসটা দেখতে পাচ্ছি এবং অডিয়েন্সের যে রেসপন্স দেখতে পাচ্ছি, সেখান থেকে বলতে বাধ্য হচ্ছি যে ভাই, ইতিমধ্যে বাংলা সিনেমার জয়যাত্রা শুরু হয়েছে। সিরিয়াসলি বলতেছি, বাংলা সিনেমার জয়যাত্রা কিন্তু শুরু হয়েছে। এবং এই গতি যদি থাকে এবং ইন্ডাস্ট্রি কিছু লোক যদি একটু ভালোভাবে পজিটিভ ওয়েতে চিন্তা করে, পজিটিভ প্ল্যানে কাজ করে, তাহলে বাংলা সিনেমার জয় কেউ ঠেকাতে পারবে না। তো এবারের ঈদে যে সকল সিনেমা হচ্ছে রিলিজ পেয়েছে, তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু প্রপার ভাবে হল পায়নি। কয়েকটা সিনেমা 2-5টা হল পেয়েছে, এর বাইরে কিন্তু কোনো সিনেমায় প্রপার ভাবে আসলে হল রিলিজ করতে পারেনি। তো তারা পেয়েছে হচ্ছে কয়েকটা সিনেপ্লেক্সের শো, এবং সেই শোতেই কিন্তু তারা আসলে বাজিমাত করতেছে। আমি জাস্ট এটা দেখে অবাক হচ্ছি। হয়তোবা এখন ঘুরে ফিরে তারা আবার চলবে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য সময় রিলিজ হয় না, তো ঘুরে ফিরে হলে রিলিজ হবে। যেমন আমাদের খুলনাতে আমরা দেখেছি প্রথম সপ্তাহে হচ্ছে মায়া, দেখেছি রাজকুমার, দেখেছি ওমর, এবং সেকেন্ড উইক থেকে অর্থাৎ আগামী শুক্রবার থেকে আবার দু একটা সিনেমা আসতে চলেছে, লিপস্টিক আসতে চলেছে, দেয়ালের দেশে আসতে চলেছে। এভাবে ঘুরে ঘুরে কিন্তু এখন এই সিনেমাগুলো চলবে। তো ওদিকে আমি যাচ্ছি না যে ঘুরে ঘুরে পরে ব্যবসা কি হবে, তবে তারা প্রথম দিকে যেহেতু হল পায়নি, ভাবছিলাম যে ব্যবসা কি হবে বা চলবে কিনা, কন্টেন্টের কি অবস্থা। তো একটা বিষয় কিন্তু এখন একটা ক্লিয়ার যে সিনেমার ব্যবসা রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং যেখানে চলুক না কেন, যেভাবেই চলুক না কেন, কন্টেন্টে যদি দম থাকে তাহলে সিনেমা কিন্তু ব্যবসা করবে। আর বাঙালি অডিয়েন্স যারা রয়েছে, বাংলা ভাষার যে অডিয়েন্স রয়েছে, তাদের আসলে আপনি যতই হলিউড খাওয়ান, বলিউড খাওয়ান, তারা দিন শেষে একবার হলেও আবেগের টানে বাংলা সিনেমার খাতিরে বাংলা সিনেমা দেখতে যাবে। এবং এই জিনিসটাই কিন্তু ঘটেছে। এবং সাম্প্রতিক সময় এই যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রির সবাইকে আসলে অবাক করে দিচ্ছে যে আমরা বলতাম অডিয়েন্স নাই, কিন্তু সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রিতে অডিয়েন্স এখনো জীবিত রয়েছে, অডিয়েন্স এখনো রয়েছে। তারা মুখিয়ে আছে ভালো একটা বাংলা সিনেমা দেখার জন্য। শুধুমাত্র ভালো বাংলা সিনেমার অভাবেই তারা বাংলা সিনেমা দেখতো না, কিন্তু যদি আমরা ভালো বাংলা সিনেমা দিতে পারি, তাহলে তারা ভালো বাংলা সিনেমা দেখবে। এবং এবারের ঈদে কিন্তু সেটাই ঘটেছে। যেহেতু সিঙ্গল স্ক্রিনে অনেক সিনেমা আসেনি বা হল পাইনি, তো সেহেতু আমরা হচ্ছে সিঙ্গল স্ক্রিন ব্যবসা যাচ্ছি না, এবং এটার ব্যবসা তো একপাক্ষিক ভাবে হচ্ছে রাজকুমারীর হয়েছে। এবার যদি আসি সিনেপ্লেক্সে, সিনেপ্লেক্সের কি অবস্থা? তো ভাই, সিনেপ্লেক্সে আপনারা সবাই জানেন সব সিনেমাকে শো দেওয়া হয়েছে, টুকটাক একটা দুটো, কেউ 10টা পেয়েছে, কেউ 15টা পেয়েছে। পাশাপাশি কিন্তু এর মাঝে হলিউডের সিনেমাগুলো চলছে। এবং যদি আপনি এই উইকের ব্যবসাটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে বাংলা সিনেমা হলিউড, বলিউড, যেহেতু বলিউডের সিনেমা আসে না, হলিউডকে ছাড়িয়ে একদম টপ লেভেলে রয়েছে। এখন চলছে ভাই গডজিলা চলছে, গডজিলা ভার্সেস কং চলছে এখানে, এখন চলছে কুমফু পান্ডা, এখানে আরো অনেক সিনেমা চলছে। বাট তার মাঝ থেকে টপে বাংলা সিনেমা। তো এই যে বাংলা সিনেমার জয় এবং অডিয়েন্সের এই যে বাংলা সিনেমাকে ভালোবাসা বা বাংলা সিনেমার প্রতি একটা আগ্রহ, এই যে আগ্রহটা, এটা ভাই সত্যিকার অর্থে ভাই আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রির লোকদের একটা বিশাল বড় পুশ করছে। এবং তারই জন্য কিন্তু দেখেন এখন ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে। এখন কিন্তু হচ্ছে যে কটা কন্টেন্ট আসতেছে তার মধ্যে অ্যাট লাস্ট একটা শৈল্পিক ভাব থাকছে, একটা প্রিমিয়াম ফিল থাকছে। দু একটা সিনেমা যদি বাজেও হয়, তার মধ্যে কিছু না কিছু থাকতেছে নতুনত্ব। লাইক হচ্ছে তারা ওই গতানুগতিক ধারাতে কাজ করতে চাচ্ছে না বা একটু নতুন কিছু আনতে চাচ্ছে। এমনকি আমি সব থেকে অবাক হয়েছি, সরকারি অনুদানের যে সিনেমা, সেই সিনেমাগুলো এসে কিন্তু বাজিবাদ করছে বা ভালো কন্টেন্টে কাজ হচ্ছে। তো এখন প্রত্যেকটা পরিচালক বুঝেছে যে আসলে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে, কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে, তারপরে অডিয়েন্স পাওয়া যাবে। আর যদি কন্টেন্ট ভালো করে বানাতে পারি, তাহলে এই যে মার্কেট, যে মার্কেটে আমরা বলি অডিয়েন্স নাই, সেই মার্কেট থেকেও কিন্তু অডিয়েন্সের সাড়া পাওয়া যায়। এবং এবারের ঈদে কিন্তু সেটাই হয়েছে। কারণ এবারের ঈদে হলিউডকে ছাড়িয়ে ব্যবসায়ের দিক থেকে কিন্তু বাংলা সিনেমা
টপ র্যাঙ্কে রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে সিনেপ্লেক্সে যে সকল হলিউড সিনেমা চলছে, ব্যবসায়ের দিক থেকে কিন্তু সে সকল সিনেমাকে টপকে হচ্ছে বাংলা সিনেমা সবার উপরে রয়েছে সবার উপরে রাজকুমার। এরপরে বাকি যে সিনেমাগুলো রয়েছে ওমর, দেন হচ্ছে দেয়ালের দেশ, কাজল রেখা, জিন, এই সিনেমাগুলো কিন্তু ব্যবসা করছে। তো বাংলা সিনেমা ব্যবসা করছে, এটাই হচ্ছে বড় কথা। আর একটা ব্যাপার কি, আমরা অনেকে বলি যে বাংলা সিনেমা কে দেখে, সিনেপ্লেক্স বা ঢাকা কেন্দ্রিক তো ওগুলো থাকে। তো ঢাকা বা আশপাশ দিয়ে যে সকল সিনেপ্লেক্স রয়েছে, চট্টগ্রামে সিনেপ্লেক্স রয়েছে, তো এই সকল জায়গায় যে সকল অডিয়েন্স রয়েছে এরা আপার ক্লাস, হ্যান্ড ত্যান ক্লাস নিয়ে আমরা ডিফাইন করি মানুষকে। তারা বাংলা সিনেমা দেখে না, তারা হলিউড দেখে, বলিউড দেখে। কিন্তু যখন ব্যবসার ফিগারটা দেখি বা যখন দেখি যে কোন সিনেমার রেসপন্স বেশি পাচ্ছে, তখন ভাই সত্যি অবাক হয়ে যায় যে কি বলেন ক্লাসের কথা, ব্যবসা তো রাজকুমার করছে। তো আসলে ঘুরে ফিরে সব সিনেমা সবাই দেখছে, তবে বাংলা সিনেমার প্রায়োরিটিটা এখনো মানুষের মাঝে রয়েছে। সরি, ভুল বলতেছি, ভালো বাংলা সিনেমার প্রায়োরিটি এখনো মানুষের কাছে রয়েছে। তো আমি জাস্ট রিকোয়েস্ট করব যে ভালো বাংলা সিনেমার জন্য আরো বেশি বেশি তৈরি হয়, এবং আপনারা প্লিজ ভালো ভালো বাংলা সিনেমার পাশে সবসময় থাকবেন। তাহলে কিন্তু এই যে সিনেপ্লেক্সের যতই হলিউড আসুক না কেন, জয় হবে বাংলা সিনেমার, এবং জয় হবে রাজকুমার, দেন হচ্ছে দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর, এই সকল বাংলা সিনেমা। তো ভিউয়ার্স, এই হ্যাপি ফিলিংসটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, তাই শেয়ার করলাম। একটা ব্যাপার হতে পারে যে ভাই আপনি তো বললেন যে রাজকুমার হচ্ছে ব্যবসা বেশি করেছে, দেন বাংলা সিনেমাগুলো ব্যবসা করছে, তাহলে ফিগারটা কেন বলছেন না? তো ভাই ফিগারটা বলাটা আমার কাছে আপাতত মনে হয় না যে এই ভিডিওর জন্য জরুরি। আর আপনারা সবাই জানেন যে ফিগারটা অনেকটা আপ ডাউন করে এবং একটু ঝোল ঝামেলা রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি ফিগারটা এখানে শেয়ার করছি না, এখানে ফিগারটা না শেয়ার করে আমার কাছে মনে হয় যে ঠিক হবে। আর যখন আমি প্রপারভাবে বক্স অফিস রিলেটেড ভিডিও বানাবো তখন তো ফিগার আমি অবশ্যই শেয়ার করব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখলে আসলে জানতে পারবেন যে আসলে সিনেমাগুলো কেমন ব্যবসা করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু কনফার্ম যে এবারের এই ঈদের পরপর সময়ে হচ্ছে হলিউডের সিনেমা থেকে বাংলা সিনেমা বেশি ব্যবসা করছে, এবং সব থেকে বেশি ব্যবসা করছে হচ্ছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা। তো এটা আর কি বলা ছিল। এখন পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগবে, সঙ্গে থাকেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।